ম্যাথে আমাদের কি আছে? আচ্ছা, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 10%। আচ্ছা, 5,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে 8,000 টাকা 6 বছরের জন্য যদি বিনিয়োগ করা হয় তাহলে হচ্ছে কত টাকা? ওকে, চলো ফার্স্ট অফ অল হচ্ছে দেখি হচ্ছে আমাদের 5,000 টাকা যদি 5 বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে হচ্ছে কত? এই যে 5,000 টাকা, এই যে 5,000 টাকা 5 বছরের জন্য যে বিনিয়োগ করা হলে এই 5,000 টাকাটা কিসের মূল্য? আমার কিন্তু বর্তমান মূল্য, যেই টাকাটা আমি আজকে ধরতে পারতেছি, এই টাকাটা আমার হাতে আছে। তাহলে যেই টাকা আমার বর্তমানে হাতে আছে সেটা আমি ছুঁইতে পারছি, ধরতে পারছি, সেটাই কি বর্তমান মূল্য। তো 5,000 টাকা যদি 5 বছরে বিনিয়োগ করেন, তার 5,000 টাকা আমার হাতে আছে অলরেডি, তাই আমি 5 বছরে বিনিয়োগ করতে চাচ্ছি। আমার হাতে যদি টাকা না থাকতো আমি তো বিনিয়োগ করার চিন্তা ভাবনা করতাম না। তো 5,000 টাকা আমার যদি বিনিয়োগ থাকে, 5,000 টাকা হচ্ছে বর্তমান মূল্য। এখন হচ্ছে তার আমাকে কি নির্ণয় করতে হবে? ভবিষ্যৎ মূল্য। আর এখানে কি আমাকে বলছে প্রত্যেক বছর আমাকে 5,000 টাকা করে হচ্ছে বিনিয়োগ করতে হবে? যেহেতু প্রত্যেক বছর প্রত্যেক মেয়াদ শেষে মেয়াদ শুরুতে 5,000 টাকা বিনিয়োগ করার কথা বলা নাই, তো একটা অ্যানুইটি অ্যাপ্লাই যোগ্য হচ্ছে না। এককালীন করা একটা টাকার কথাই বলা আছে, এককালীন, তাহলে এককালীন সূত্রই পড়ছে। তো এককালীন ভবিষ্যৎ মূল্যের সূত্র কি? এফবি ডিভাইডেড বাই হচ্ছে পিবি 1 প্লাস আই ডিভাইড বাই হচ্ছে এন। এখানে পিবি হচ্ছে গুণ আকারে থাকে। তো ফার্স্ট অফ অল দেখি পিবি জিনিসটা, আমাদের পিবি মূল্য কত ছিল? 5,000 টাকা। তো 5,000 টাকা 5,000 টাকা হচ্ছে আমরা বসাই। তারপর হচ্ছে 1, সুদের হার কত? চলো সুদের হার দেখি। আমাকে তো প্রথমে বলাই ছিল যে চক্রবৃদ্ধি সুদের হার 10%। আমাকে প্রথমেই বলা ছিল যে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে কত? 10%। তো আমার সুদের হার আগে থেকে পাইছি আমি 10%, 0.10। ওকে, আর মেয়াদ কত বছরের জন্য সে বিনিয়োগ করতে চায়? 5 বছরের জন্য। তাইলে যদি এই 5,000 টাকা 5 বছরের জন্য সে বিনিয়োগ করে, 5 বছর পর সে কত টাকা পাচ্ছে? টোটাল এই 5,000 টাকার জন্য সে 5 বছর পর কত টাকা পাচ্ছে? আবার আমরা চলো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন কিভাবে করতে হয়? 1 প্লাস হচ্ছে 0.010 আর হচ্ছে কত? 5 আসে হচ্ছে আমাদের কত আসে? তোমাদের হচ্ছে 1.6105। এটা হচ্ছে আমাদের হচ্ছে মূল আসছে। তাহলে 5,000 ইন্টু হচ্ছে ক্যালকুলেশন করলে আসে কত? 1.6105। এটাকে যদি আমি গুণ করে দিই, এটাকে যদি আমি একসাথে এখানে গুণ করে দিই, 5,000 সাথে গুণ করে দিই, তাহলে হচ্ছে আমি হচ্ছে 5 বছর পর 5 বছর 5,000 টাকা যদি 5 বছরের বিনিয়োগ করি, 5 বছর পর আমার ভবিষ্যৎ মূল্য বা টাকার মূল্যটা কত যাচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তো 5 বছর পর আমি এখন যদি আমি এই টাকাটা ইনভেস্ট করি, 5 বছর পর কত টাকা পাচ্ছি? 8,000 8,000 8,052.55 টাকা। টাকা তার মানে আজকে যদি সে 5 বছরের জন্য 5,000 টাকার বিনিয়োগ করে তাহলে কত টাকা পাচ্ছে? 8,052 টাকা। 5 বছর কিন্তু সে আর এই বিনিয়োগের টাকা তো বেশি পাচ্ছে, 5,000 টাকা থেকে বেশি পাচ্ছে। তাহলে কত টাকা বেশি পাচ্ছে? সে কিন্তু 3,052 টাকা বেশি পাচ্ছে। 5 বছর পর সে কিন্তু আজকে 5,000 টাকা বিনিয়োগ করলে সে কিন্তু 5 বছর পর 3,000 টাকা বেশি পাচ্ছে। তাই বিনিয়োগটা তার কাছে ভালো, সময়টা অনেক লাভজনক তার জন্য। আচ্ছা, পরবর্তী দেখি বিনিয়োগের পরিমাণটা বেড়ে যায় এবং সময়টাও যদি বেড়ে যায়, তাহলে অর্থের মূল্য কি কোনো পরিবর্তন দাঁড়ায়? চলো তো এটা চেষ্টা করে দেখি। সেম সূত্র, সেম ভাবে হচ্ছে অ্যাপ্লাই যোগ্য। আমার এখানে হচ্ছে এফবি ইজ ইকুয়াল টু কি? পিভি 1 প্লাস আই পাওয়ার এন। তো পিভি জিনিসটা কি? আমাদের হচ্ছে বর্তমান মূল্য। এই যে আমার আবার হচ্ছে বর্তমান মূল্য কত হচ্ছে? 5। এই বর্তমান মূল্যটা কেমনে বুঝলাম এটা বর্তমান মূল্য? 8,000 টাকা 6 বছর সহ বিনিয়োগ করা হলে 8,000 টাকা সে 6 বছর পর 6 বছরের জন্য বিনিয়োগ করতে চাচ্ছে। তো 8,000 টাকা তার কাছে এখন বর্তমানে আছে, এই জন্য সে বিনিয়োগ করতে পারবে, তাছাড়া তো বিনিয়োগ করতে পারার কথা না। তো 8,000 টাকাতে কি তোমার হচ্ছে এই হচ্ছে 8,000 পিবি হচ্ছে আমার 8,000 1 প্লাস সুদের হার কত? 10%, 0.10। আর আমার কত বছরের জন্য বিনিয়োগ করতে যাচ্ছে? 6 বছরের জন্য। এন এর মান আমার 6। প্রত্যেকটা কিছু আমি পেয়ে গেছি। পিবি কত পাইছি? পিবি হচ্ছে আমার 8,000। আই কি? সুদের হার। সুদের হার আমার তো ফার্স্টেই বলা ছিল 10%। সো 10%কে যদি আমি হচ্ছে 100 দ্বারা ভাগ দেই
তাহলে হচ্ছে কত পাই 0.10। সবসময় এটা ভাগ করে এরকম ভেঙে বসাইতে হবে, ডাইরেক্টলি এটা বসাইলে হবে না, ঠিক আছে। আর এন এন এর মান কত 6 বছর। চলো 6 বছর। চলো এখন হচ্ছে আমরা আবার হচ্ছে সেই ক্যালকুলেশন করি। তো 1 প্লাস হচ্ছে এটা যদি আমি 1 এর সাথে যোগ করি 1.1 পাওয়ার কত 6, তো কত আসছে 8000 ইন্টু 1 পয়েন্ট হচ্ছে 7 7 1 5 6 1। 8000 সাথে এটা গুণ করে দিলে আমরা হচ্ছে 6 বছরে 8000 টাকা যদি সে আজকে বিনিয়োগ করে 6 বছর পর সে বিনিয়োগকৃত অর্থ 6 বছর পর সে কত টাকা সে পাচ্ছে সেটা আমরা পাবো। তো ইন্টু হচ্ছে আমরা হচ্ছে যদি 8000 গুণ করে দিই সে পাচ্ছে হচ্ছে 14172 টাকা পাচ্ছে। 14000 ইংলিশে লেখা হয়ে গেছে 14172 টাকা হচ্ছে 48 পয়সা টাকা পাচ্ছে। 48 টাকা হচ্ছে পাচ্ছে, সেটা হচ্ছে কত টাকা বেশি পাচ্ছে সে 6000 টাকা। 6 বছর পর কিন্তু সে তার বিনিয়োগকৃত অর্থ কিন্তু 8000 টাকা আছে, তার 6000 টাকা 6172 টাকা সে বেশি পাচ্ছে। কিন্তু এটা কিন্তু তার জন্য 6 বছর অনেক বেশি মূল্য পাচ্ছে। তো কোন বিনিয়োগটা আমার জন্য লাভজনক? হ্যাঁ, এখানে বলতে পারো যে তোমার এখানে টাকা অ্যামাউন্টটা বেশি, বছর সংখ্যাটা বেশি, তোমার ভবিষ্যৎ মূল্য যত সময় যত বাড়বে বিনিয়োগকৃত অর্থে ফেরত টাকাটা অনেক বেশি হবে, মূল্যটা অনেক বেশি হবে, ভবিষ্যৎ মূল্যের টাকা মূল্য সবসময় বেশি হয়। আচ্ছা, এরপরে এটা গেল হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্যের ম্যাথ, বর্তমান মূল্যের ম্যাথ করলাম, ভবিষ্যৎ মূল্যের ম্যাথ করলাম। এরপর হচ্ছে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে এবার হচ্ছে আমরা অ্যানুইটির ম্যাথটা করব, যে কিভাবে হচ্ছে অ্যানুইটির ম্যাথ করে। যেই কয়টা আমরা ম্যাথ করলাম শুরুর দিকে সেই ম্যাথগুলো তোমরা এসএসসি তে করেছো, অনেকেই এটা ওই ম্যাথগুলো অনেক ভালো পারো, তো সহজ সহজ ম্যাথ ছিল। তো আজকে আমরা অ্যানুইটি ম্যাথ করব, অ্যানুইটি ম্যাথগুলো দেখবো কিভাবে ফার্স্ট আইডেন্টিফাই করব অ্যানুইটি ম্যাথটা কিভাবে হয়। ফার্স্ট আইডেন্টিফাই করবো যে অ্যানুইটি ম্যাথটা কিভাবে হয়। প্রথমে চলো শুরু করি। রাকিব রূপালী ব্যাংক হতে 12% সুদে 5 বছরের জন্য 1 লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন। কত পার্সেন্ট সুদে? 12% সুদে 5 বছরের জন্য 1 লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন। আচ্ছা, আগামী 5 বছরে বার্ষিক সমকিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। আগামী 5 বছরে রাকিবকে কি হবে, বন্ধু হাসিব প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক, প্রকল্প হতে নগদ অর্থ বার্ষিক বৃত্তি আকারে পাওয়া যাবে। হাসিব কোন বৃত্তিটি গ্রহণ করবে বলে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে। এখানে কিন্তু দুইটা কথা বলা আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে রাকিবের কথা, একটা হচ্ছে রাকিব রূপালী ব্যাংকে বিনিয়োগ করার কথা বলা আছে, আরেকটা কিন্তু হাসিবের কথা বলা আছে। রাকিবের বন্ধু হাসিব হচ্ছে প্রকল্পে হচ্ছে বিনিয়োগ করবেন। এখানে কিন্তু আমার দুইজনের কথা বলা আছে। তো প্রথমে আমরা আসি হচ্ছে কথা বলি আমাদের গতে কোশ্চেন কি বলছে সেটা দেখি। রাকিব প্রতি কিস্তিতে কত টাকা করে পরিশোধ করবে। এই যে ঋণ টাকাটা সে গ্রহণ করলো, এই ঋণের টাকাটা প্রতি কিস্তিতে বা প্রতি কিস্তিতে বলতে হচ্ছে প্রত্যেক মাস শেষে বা বছর শেষে, এখানে কিছু বলা আছে বছর শেষে বা শুরুতে কিছু বলা নাই। যদি কিছু বলা না থাকে তাহলে আমরা ধরে নিব এখানে হচ্ছে প্রত্যেক মাস শেষে বা প্রত্যেক মেয়াদের শেষে সে হচ্ছে টাকাটা প্রদান করবে। এখানে কিন্তু বলি যে প্রত্যেক কিস্তিতে কত টাকা করে হচ্ছে সে হচ্ছে পরিশোধ করবে। প্রত্যেক কিস্তি যেহেতু বলছে তার মানে হচ্ছে আমাকে এখানে এর মান বের করতে হবে। তাহলে প্রথম বছর হচ্ছে কি পরিমাণ কিস্তি দিতে হবে, সেকেন্ড বছর কি পরিমাণ কিস্তি দিতে হবে, তৃতীয় বছর কি পরিমাণ কিস্তি দিতে হবে, মানে হচ্ছে আমাকে এক কথায় এর মান নির্ণয় করতে হবে অ্যানুইটির মাধ্যমে। এখন ফার্স্ট অফ অল আমরা আসি যে এখানে কোন অ্যানুইটিটা আমরা বর্তমান মূল্য বের করবো না ভবিষ্যৎ মূল্য বের করবো, এটা এখন কেমনে জানবো এটা বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য। তো দেখো যখন ঋণের কথাগুলো আসে তখন সাধারণত হচ্ছে বর্তমান মূল্য দিয়েই ম্যাথ হয়, অধিকাংশ বর্তমান মূল্য দিয়ে ম্যাথ করতে হয়। তো ঋণ যেহেতু আমাদের বলছে আর হচ্ছে 1 লাখ টাকা হচ্ছে ঋণ গ্রহণ করেছে, এই যে 5 বছরের জন্য 1 লাখ টাকা, এটাকে আমি আজকে পাচ্ছি না, এটা আমি বর্তমানে ধরতে পারছি না। যেহেতু বর্তমানে এটা আমি টাকাটা আমার কাছে আছে ধরতে পাচ্ছি, তাহলে এটা অবশ্যই 1 লাখ টাকাটা আমাকে বর্তমান মূল্য। তো বর্তমান মূল্যে অ্যানুইটি দিয়ে আমরা ম্যাথ করব। তো ফার্স্ট অফ অল আমরা অ্যানুইটি বর্তমান মূল্যে অ্যানুইটির সূত্রটা জানি, পিভি। ফার্স্ট অফ অল এখন জানতে হবে যে এটা কি সাধারণ অ্যানুইটি না অগ্রিম অ্যানুইটি। অবশ্যই সাধারণ অ্যানুইটি। কেন? কারণ এখানে কিছু বলা নেই মাস শেষে, বছর শেষে,
নির্দিষ্ট মেয়াদ শেষে না শুরুতে কিছু বলা নাই। যদি কিছু বলা না থাকে আমরা ধরে নিব এটা মেয়াদ শেষে, একটা নির্দিষ্ট মেয়াদ শেষে। তো এখানে a ইন্টু 1 প্লাস 1 a ইন্টু হচ্ছে 1 মাইনাস 1 প্লাস i পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে i। এটা হচ্ছে আমার বর্তমান অ্যানুইটির সূত্র। তো আমাকে এখানে কি বের করতে, আমাকে এখানে কি কি আছে, এখানে কিন্তু আমার ফার্স্টে হচ্ছে তোমার হচ্ছে তোমার তোমার এখানে কিন্তু 1 লাখ টাকাটা বলা আছে। এই যে 1 লাখ টাকা যে বলা আছে এটা কিসের মূল্য, এটা কিন্তু আমার হচ্ছে বর্তমান মূল্য। এটা কিন্তু আমার বর্তমান মূল্য, এটা কিন্তু আমার বর্তমান মূল্য হচ্ছে 1 লাখ টাকা। আচ্ছা, আগামী 5 বছরে বার্ষিক সমান কিস্তিতে সেই ঋণটা পরিশোধ করবে। বার্ষিক সমান বছর, এখানে সময়টা বলা আছে 5 বছর। আচ্ছা, আর এখানে হচ্ছে আমার সুদের হার কিছু বলা আছে, চলো তো সুদের হার কিছু 12% সুদের হার। এই দেখো 12% সুদের হার আমার বলা আছে, 5 বছরের জন্য ঋণ নিছি, আগামী সুদের হার বলা আছে, কিন্তু বলা নাই কি প্রত্যেক সমান কিস্তি যে প্রমাণ, কিস্তির কথাটা বলা নাই। যেহেতু কিস্তির কথাটা বলা নাই, এই কিস্তিটাই হচ্ছে আমার এ, কিস্তিটা হচ্ছে আমার অ্যানুইটি বা এ। আমাকে এই এখন এর মানটা বের করতে হবে। তো এই বর্তমান মূল্য থেকে আমি এ বের করি, এখন ভবিষ্যৎ মূল্য থেকে আর বের করলাম না, কারণ আমার যে টাকার কথা বলা আছে সেই টাকাটা হচ্ছে বর্তমান মূল্য, তাই বর্তমান মূল্য থেকেই আমার অ্যানুইটিটা বের করতে হবে। তো চলো ফার্স্ট হচ্ছে ম্যাথটা করি। আগে সবগুলো আগে মানগুলো বসাই নি, আমরা যেগুলো পাইছি সেগুলো বসা আগে দেখে নিই, সেগুলো কি কি পাইছি, আমরা কি কি পাইছি চলো সেগুলো দেখি। আচ্ছা, দেওয়া আছে, এরকম হচ্ছে কেন, আচ্ছা দেওয়া আছে কি কি দেওয়া আছে, প্রথমে আমার বর্তমান মূল্য পিবি কত দেওয়া আছে, 1 লাখ টাকা দেওয়া ছিল, পিবি 1 লাখ টাকা দেওয়া ছিল। ওকে, তারপর আমার কি দেওয়া ছিল, সুদের হার কত দেওয়া ছিল, 12%, 12% হচ্ছে সুদের হার দেওয়া ছিল, বা হচ্ছে 0.12, 12%কে 100 দিয়ে ভাগ করলে 0.12 পাবা। আচ্ছা, এরপর হচ্ছে মেয়াদ, সময়কাল কত দেওয়া ছিল, এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য, চলো লিখেই দিই মূল্য, তারপর এটা কি সুদের হার, এটা হচ্ছে মেয়াদ, মেয়াদ হচ্ছে এন, সবগুলো হচ্ছে দেওয়া আছে। আর হচ্ছে আমার কিস্তির পরিমাণ হচ্ছে, মেয়াদ কত দেওয়া ছিল, 5 বছর, কিস্তির পরিমাণ কিন্তু আমার দেওয়া নাই, মানে এর মান কিন্তু আমার দেওয়া নাই, এর মানটাই আমাকে বের করতে হবে। মানে চলো আবার কোশ্চেনটা দেখি, কোশ্চেনে কি বলা ছিল, রাকিবকে প্রতি কিস্তিতে কত টাকা করে পরিশোধ করতে হবে, মানে প্রত্যেক বছরে প্রথম বছর কত কিস্তি পরিমাণ তোমাকে প্রদান করতে হবে, দ্বিতীয় বছর কি রকম কিস্তি পরিমাণ করতে হবে, আর এখানে কিন্তু বলে দিচ্ছে বার্ষিক সমান কিস্তিতে কিন্তু ঋণ পরিশোধ করবে, তাহলে প্রত্যেক বছর তাকে সমান হারে কিন্তু পরিশোধ করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের তোমার হচ্ছে সিম্পটম, এটা অ্যানুইটি, যখন সমান হারে নগদ প্রবাহ যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যানুইটি। তো তো কিস্তির পরিমাণ হচ্ছে আমাদের কি এটা আমাদের কি বাইর করতে হবে। আচ্ছা, চলো হচ্ছে এখন ম্যাথটা দেখি, আমাদের বর্তমান মূল্যের সূত্রটা কি, তখন আমরা দেখছিলাম, আবার এখানে করি, এ ইন্টু হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1 প্লাস আই এন্ড ডিভাইডেড বাই হচ্ছে আই। ওকে, চলো আমার বর্তমান মূল্য কত দেওয়া ছিল, 1 লাখ টাকা। তো চলো 1 লাখ টাকা বসাই দিই, 1 লাখ টাকা ছিল, তো চলো হ্যাঁ 1 লাখ টাকা ছিল, চলো আছে 1 লাখ টাকা ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস 1 প্লাস, আর সুদের হার কত ছিল, এই যে সুদের হার 12%, 0.12 পাওয়ার, আমাদের সময় কত ছিল, সময় দেওয়া ছিল কত বছর, 5 বছর, 5 বছর দেওয়া ছিল, আবার ভাগ হচ্ছে সুদের হার 0.12। ওকে, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে, ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের এইটুকু কাজটাকে শেষ করা। এই কাজটাকে ক্যালকুলেশন করতে সবাই অনেকে ভুল করে, স্টেপ বাই স্টেপ হচ্ছে ফলো করে হচ্ছে আমরা কাজটা করব, যাতে হচ্ছে ভুল না হয়, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ফলো করে হচ্ছে কাজ করব। এখানে হচ্ছে একটা সমস্যা ছিল, আমরা ঠিক মতো হচ্ছে করে কাজটা করব। ওকে, স্টেপ বাই স্টেপ ফলো করে হচ্ছে আমরা কাজটা করব। প্রথম কাজটা হচ্ছে আমার হচ্ছে এই
নিচের টুকু আগে কাজ করা। এটা নাম্বার হচ্ছে স্টেপ নাম্বার 1। নিচের ক্যালকুলেশন হচ্ছে আমরা আগে করব। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এই নিচের ক্যালকুলেশনটা আমরা হচ্ছে আগে করব। চলো হচ্ছে আমরা ক্যালকুলেটরে হচ্ছে আগে নিচের মানটা বসাই। তো ক্যালকুলেটর ফার্স্টে হচ্ছে আমরা এই কাজটুকুন আগে করব। 1 2 5 কত আসে তোমার হচ্ছে ওকে, এইটা করার পর তো আমাদের আসে 1.762। তুমি দশমিকের পর 4টা ঘর নিয়ে করতে পারো, 5টা ঘর নিয়েও করতে পারো, কিন্তু এরকম করতে পারো। পুরাটাই যে নিয়ে তোমাকে করতে হবে কাজ নাই। তারপর হচ্ছে তুমি হচ্ছে এই এটা করার পর তারপর ফার্স্টে লিখবে 1, তারপর যেটা মানটা বের হয়েছে ওইটা দিয়ে ভাগ দিবা, আর এখানে তো মাইনাস চিহ্ন আছেই। ওকে, তো হচ্ছে ফার্স্টে 1 তোমার হচ্ছে 1 ভাগ হচ্ছে 0 পয়েন্ট, এখানে আসছে তোমার 0.567, তাহলে 1 মাইনাস 0.5674। তুমি 4টা ঘর নিতে পারো, 5টা ঘর নিতে পারো, হাইস্ট 5টা ঘর, এই বেশি নেওয়ার দরকার নেই। আর যদি তুমি পুরাটা নিতে চাও তাহলে ঠিক আছে, সমস্যা নেই, তুমি পুরাটাও নিতে পারো। ভাগ হচ্ছে কত 0.12। তাহলে 1 থেকে ফার্স্টে আমি কি করছি বলো তো, এই নিচের কাজটা আগে করছি, স্টেপ নাম্বার 1। সেকেন্ড কাজ কি করছি, 1 লিখে তারপর এখানে যে অ্যান্সার হয়েছে ওই অ্যান্সার দিয়ে ভাগ করছি। ভাগ করার পর এখন কি করছি, 1 থেকে যে এই পুরাটা কাজটা করে 1 থেকে এটা ভাগ দেওয়ার পর যেটা ওইটা 1 থেকে এখন মাইনাস করে দিব। তারপর হচ্ছে 1 মাইনাস হচ্ছে এটা, ভাগ করলে হচ্ছে আমার আসে কত, কত আসে 0. হচ্ছে 4 3 2 5। আমি 4টা নিছি, এখন ভাগ করব 0.12 দিয়ে, এটা ভাগ করে দিব। ভাগ ভাগ হচ্ছে 0.12। তো এটা ভাগ করলে কত আসে, a ইন্টু কত আছে 3 দশমিক কত আসে 3.6047776। আমি বেশি নিছি, তুমি চাইলে 4 ঘর নিতে পারো, তোমার ইচ্ছা। এখানে আমাদের হচ্ছে 1 লাখ টাকা ছিল, সমান সমান ওই পাশে কত ছিল, 1 লাখ টাকা ছিল। ওকে, আচ্ছা এই পাশে কি আকার আছে, এর সাথে এই 3 দশমিক এটা কি আকার আছে, গুণ আকার আছে। তো আমাদের নরমাল ম্যাথের নিয়ম, যদি গুণ আকারে থাকে, যদি সমান সমানে এখানে পরিবর্তন হয়ে আসে তখন সেটা কি হয়, ভাগ আকারে চলে যায়। তাহলে a ইনটু, তাহলে এটা ভাগ আকারে চলে যাবে, 1 লাখ টাকা উপরে থাকবে, আর 3.6047776 এটা ভাগ আকারে থাকবে। তো চলো আমরা সেটা দেখি। এক লাখ টাকা ভাগ হচ্ছে আমার 3.1, তাহলে আমার উত্তর কত আসতেছে 27,000। তো আমরা তাহলে এখানে উত্তর আসতেছে কত 27,000 হচ্ছে 741 টাকা। তাইলে প্রত্যেক বার্ষিক, প্রত্যেক হচ্ছে মেয়াদ শেষে তাকে হচ্ছে কত টাকা করে কিস্তি প্রদান করতে হবে, 27,700 টানা, তাকে 5 বছর এই 27,741 টাকা প্রতি বছর তাকে কিস্তি প্রদান করতে হবে। 27,741 টাকা এটা তোমাকে প্রদান করতে হবে টানা কিস্তির পরিমাণ। এটা হচ্ছে আমাদের কিস্তির পরিমাণ, এর মান বের করছি। এখন তোমাকে অনেক সময় কোশ্চেনে এর মান দেওয়া আছে, এখন তোমাকে বলে দিল যে বর্তমান কত টাকা বের করবে, তো তুমি কিন্তু পিবি বের করে 1 লাখ টাকাই পাবা। এই 7,000 টাকা যদি এর মান এখানে বসাও তাহলে দেখবা 1 লাখ টাকাই পাবা, পিবি কিন্তু 1 লাখ টাকাই পাবা। তো আমরা হচ্ছে যদি 5 বছরে এই 1 লাখ টাকা ঋণ পরিশোধ করতে চাই, তাহলে 5 বছর টানা তাকে 27,741 টাকা করে তাকে কিন্তু টাকা পরিশোধ করতে হবে, ঋণটা পরিশোধ করতে হবে। এটা তার কিস্তির পরিমাণ। তো আমরা অ্যানুইটি এটা দেখলাম। তো চলো এখন হচ্ছে এটা তো দেখলাম যে ঋণ পরিশোধ, তাহলে প্রথম ম্যাথটা হচ্ছে আমরা কমপ্লিট করছি। রাকিবকে প্রতি কিস্তিতে কত টাকা করে পরিশোধ করতে হবে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। কত টাকা পরিশোধ করতে হবে বলতো, 27,741 টাকা তাই কিন্তু প্রদান করতে হবে।
এরপরে যেই কথা বলছে, হাসিবের জন্য কোন ভিত্তিটি গ্রহণযোগ্য করলে লাভজনক হবে বলে বিশ্লেষণ করো। হাসিব, আমি ফার্স্টে বলছি উদ্দীপকে হচ্ছে আমাদের দুই ধরনের ম্যাথের কথা বলা আছে। প্রথমটা হচ্ছে রাকিবের রূপালী ব্যাংকের ঋণ নিয়ে কথা, পরে আবার হাসিবের প্রকল্প বিনিয়োগ নিয়ে কথা। তো হাসিবের রাকিবের কাহিনীটি আমাদের শেষ, এখন হচ্ছে হাসিবের হচ্ছে প্রকল্প বিনিয়োগের জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, রাকিবের বন্ধু হচ্ছে হাসিব, সে কি একটা প্রকল্পে বিনিয়োগ গ্রহণ করতে ইচ্ছুক। উক্ত প্রকল্প হতে প্রাপ্ত নগদ প্রবাহের বার্ষিক বৃত্তি আকারে সে পাবে। আচ্ছা, হাসিব কোন বৃত্তিটি গ্রহণ করবে তা নিয়ে সিদ্ধান্ত নির্ণয় ভুগছে। বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ প্রবাহ নির্ণয় করো। আচ্ছা, বার্ষিক বৃত্তি, আবার বার্ষিক বৃত্তি এখানে এ আছে, মানে একটা সিদ্ধান্ত আছে, আরেকটা দুইটা সিদ্ধান্ত আছে। এই দুইটা সিদ্ধান্তের মধ্যে কোন সিদ্ধান্তটা লাভজনক সে মনে করে। ফার্স্ট অফ অল আগে বোঝার চেষ্টা করি যে এই জায়গাটায় আমার কি টাকাটা কি বর্তমান মূল্যে দেওয়া আছে নাকি ভবিষ্যৎ মূল্যে দেওয়া আছে। আচ্ছা, সে যে বিনিয়োগ সিদ্ধান্তহীনতায় ভুগছে, সে প্রাপ্ত নগদ প্রবাহ, বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ প্রবাহ, তার মানে সেটা কিন্তু বর্তমানে পাচ্ছে না, টাকাটা কিন্তু সে ভবিষ্যতে পাচ্ছে। এই টাকাটা কিন্তু সে বর্তমানে পাচ্ছে না, কি আগামী 6 বছর প্রত্যেক বছরের শুরুতে 9,000 টাকা করে সে পাবে। আবার কি আগামী 6 বছর প্রত্যেক বছর শেষে 10,000 টাকা, 10,000 টাকা হচ্ছে পাবে, যে হাসিবের প্রত্যাশিত আয়ের হারের 15%। তার মানে তার আয়ের হারও দেওয়া আছে, আমার বিনিয়োগের পরিমাণও দেওয়া আছে। এখন হচ্ছে আমাকে বাইর করতে হবে হচ্ছে ভবিষ্যতে অ্যানুইটি। কেমনে বুঝলাম হচ্ছে এখানে ভবিষ্যতে অ্যানুইটি, আমার যে বিনিয়োগকৃত নগদ প্রবাহ সেটা কিন্তু আজকের মূল্য না, এটা কিন্তু সে 5 বছর, এই 6 বছর ধরে এই 9,000 টাকাটা পাবে। তাহলে যদি 6,000 টাকা করে প্রতি বছরে, প্রথম বছরে 9,000, দ্বিতীয় বছরে 9,000, আবার তৃতীয় বছরে 9,000, এরকম করে 6টা বছর সে 9,000 টাকা করে পাবে। যদি 6টা বছর এভাবে 9,000 টাকা করে পায়, তাহলে ভবিষ্যতে এক একদম 6 বছর পরে তার টোটাল মূল্যটা কত দাঁড়াচ্ছে, সেই টাকার মূল্যটা কত। এবং এই দুইটা মূল্য বের করার পরে আমরা সিদ্ধান্ত দিব কোন মূল্যটা বেশি। যে মূল্যটা বেশি হবে সেই মূল্যটা গ্রহণযোগ্য, আর যে মূল্যটা বেশি না সেটা গ্রহণযোগ্য হবে না। তো ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাথটা চলো করি, দেখা যাক হচ্ছে কিভাবে হচ্ছে করতে হবে। চলো এখানে হচ্ছে আমরা হচ্ছে ইয়া করি। ওকে, আচ্ছা চলো ফার্স্ট হচ্ছে আমাদের সূত্রটা আছে দেখি আর কি। ওকে, চলো আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, তাই না? তো এফবি, এফবি ইজ ইকুয়াল টু ভবিষ্যৎ মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি আমাদের এ ইন্টু 1 প্লাস হচ্ছে আই পাওয়ার হচ্ছে এন মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আই। এটা হচ্ছে আমাদের অ্যানুইটি সূত্র, বর্তমান মূল্য হচ্ছে অ্যানুইটি সূত্র। আচ্ছা, এখন হচ্ছে আমার হচ্ছে দেখতে হবে সবগুলা মান হচ্ছে আমার আছে কিনা। সবগুলা মান যদি আমি পেয়ে যাই, সবগুলা মান যদি আমি পেয়ে যাই তাইলে তো হয়ে গেল, আর যদি না পাই তাহলে তো আর তো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা সবগুলো মান যদি পেয়ে যাই তাহলে তো হয়ে গেল আমার, তাহলে হচ্ছে চলো দেখা যাক। ওকে, রাকিব, এখন হচ্ছে তোমার আগামী 6 বছরে প্রত্যেক বছর শুরুতে সে কি 9,000 টাকা করে সে হচ্ছে প্রদান করে। 9,000 টাকা করে শুরুতে যদি প্রদান করে, শুরুর কথা এখানে উল্লেখ আছে, এখানে কোন কোথায় কোথায় থেকে শুরুর কথা উল্লেখ আছে, এই যে শুরুতে 9,000 টাকা করে হচ্ছে প্রত্যেক শুরুতে হচ্ছে সে পাবে। এখন 9,000 টাকা যে শুরুতে সে পাচ্ছে, তাহলে যদি আমাদের শুরুর কথা উল্লেখ থাকে তাহলে কিসে কিসে সূত্র স্যার, অ্যানুইটি, অগ্রিম অ্যানুইটি। এটা হচ্ছে আমাদের অগ্রিম অ্যানুইটি, অগ্রিম, এটা হচ্ছে আমাদের অগ্রিম অ্যানুইটি। আর যদি শুরু শেষে বলা থাকে তাহলে কোন অ্যানুইটি, সাধারণ অ্যানুইটি। তো চলেন শুরুতে যদি বলা বলা যেহেতু আছে, তো আমরা হচ্ছে অগ্রিম অ্যানুইটিটা দেখি, অগ্রিম অ্যানুইটি কেমনে বের করতে হয়। তো আমাদের সূত্রটা হচ্ছে পরবর্তী স্লাইডে আছে। চলো কি কি আমরা হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া আছে সেটা দেখি। আমার এর মান দেওয়া আছে, কারণ প্রত্যেক 6 বছর শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কি 9,000 টাকা করে সে পাবে, সেটা কি আমার এর মান। আচ্ছা, সুদের হার কত পার্সেন্ট বলা ছিল, 15% কিন্তু বলা ছিল। আমরা দেখবো স্লাইডে আবার যাব, আবার দেখবো 0.5, আমরা কিন্তু 15% বলছি। এন,
এন হচ্ছে কি মেয়াদ, মেয়াদ কত হচ্ছে তোমার 6 বছর। আই আই পেয়ে গেলাম, এন পেয়ে গেলাম, সবকিছু পেয়ে গেছি। চলো এখন আগে স্লাইডে দেখি কি কি হচ্ছে আমরা মিস করছি। ওকে, এর মান কিন্তু 6 বছর, এন এর মান কিন্তু 6 বছর আমরা পাইছি। এর মান প্রত্যেক বছর শুধু, এখন এটা যে এ, এটা কেমনে বুঝলাম? প্রত্যেক বছর কিন্তু সে 9,000 টাকা করে পাচ্ছে, মানে প্রত্যেক বছর এই 9,000 টাকা সমান আকারে পাচ্ছে। আজকে এককালীন যে একদম 6 বছরের জন্য 9,000 টাকা, বিষয়টা এমন না, বা 6 বছর পর 9,000 টাকা পাবে এটা না। প্রত্যেক বছর, প্রথম বছর 9,000 টাকা, দ্বিতীয় বছর শুরুতে 9,000 টাকা, তৃতীয় বছর শুরুতে 9,000 টাকা, এভাবে করে প্রত্যেক বছর পাচ্ছে। এই জন্য এটা হচ্ছে এর মান অ্যানুইটি। ওকে, আমি 6 বছর পাইছি, এ পাইছি, আবার ওই যে দেখো 15% কিন্তু আমার সুদের হার বলা আছে। এই দেখো আসি ভাই কিন্তু প্রত্যাশিত আয়ের হার হচ্ছে কত, প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 15%, প্রত্যাশিত আয়ের হার আর সুদের হার তো সেম জিনিস, সে এই অ্যামাউন্টটাই পাচ্ছে। আয়ের হারটা ছিল তার 15%। ওকে, তো এখন আমরা জাস্ট সূত্রে অ্যাপ্লাই করবো, মানগুলো বসাবো, আর কোনো আমাদের কাজ নেই। তো সূত্র দেখি বসাই, মানগুলো চলো বসাই। তো আমাদের এফবি হচ্ছে, এর মান কত হচ্ছে 9,000 টাকা। ওকে 9,000। আচ্ছা আচ্ছা, আই 1 + আই হচ্ছে গুণ কেন হচ্ছে, এটা কিন্তু আমাদের শুরুতে বলা ছিল। শুরুতে বললে কিন্তু আমরা কি বলছি, অগ্রিম বলছি না। আর অগ্রিমের সূত্রের সাথে সাধারণ সূত্রের সাথে অগ্রিমের একটাই পার্থক্য, 1 + আই কিন্তু গুণ হয়। তো 9,000 ইন্টু গুণ 9,000 ইন্টু হচ্ছে 1 প্লাস সুদের হার কত 0.15, পাওয়ার হচ্ছে কত 6, ডিভাইডেড বাই, তারপর মাইনাস হচ্ছে 1, ডিভাইডেড বাই কত 0.15, গুণ হচ্ছে কত 1 প্লাস 0.15 গেল। এখন হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করা গাছ। ক্যালকুলেশন করার ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য ক্যালকুলেশন করাটা খুব সিম্পল। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই কাজটা আগে করতে হবে, এই কাজটা আমাদের ফার্স্টে আগে করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা কি করব, 1.15 মানে একের সাথে 0.5 এর ভিতরে 1.15ই আসে। 15 পাওয়ার হচ্ছে কত 6, পাওয়ার 6 করলে আসে হচ্ছে 2.313, এর সাথে আমরা 1 মাইনাস করে দিব, ডাইরেক্ট হচ্ছে 1 মাইনাস করে দিব। 1 মাইনাস করে যেটা আসবে ওটার সাথে আবার 0.15 ভাগ করে দিব। 0. তোমার হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে 1.15 পাওয়ার হচ্ছে 6 মাইনাস হচ্ছে 1 ভাগ হচ্ছে 0.15, 0.15। ওকে, এটার সাথে যেটা পাবো এটার সাথে আবার হচ্ছে 1.15 গুণ করে দিব। 1.15 যেটা আসছে, তাহলে 9,000 ইন্টু কত 10.00667, 1 2 3 4টা নিতে পারো, 5টা নিতে পারো, তোমার ইচ্ছা, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। তুমি 4টা নিলে হবে, দশমিকের পর 5টা নিলে হবে। 5টা নেওয়াটা উত্তম, সর্বোচ্চ উত্তম, বাট 4-এর কম নিও না বা 5-এর কম নিও না। এর বেশিও তুমি যদি পুরাটা নিয়েও কাজ করো সমস্যা নাই, একেবারে অ্যাকুরেট আসবে। দশমিকে তোমার ফ্রেন্ডের সাথে একটু দশমিকে হেরফের হইতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নাই যে তোমার উত্তর মিলে নাই ওর সাথে, এটা ভয় পাওয়ার কিছু নাই। দশমিকে একটু হেরফের হইতে পারে, বাট উত্তর মিলে নাই এরকম ভয় পাওয়ার কিছু নাই। প্রথম উত্তরটা সবারই মিলে, দশমিকের কারণে মাঝে মাঝে 1 টাকা 2 টাকা হেরফের হইতে পারে, এটা সমস্যা কিছু না। ওকে, এরপর হচ্ছে তোমার হচ্ছে 9,000 টাকা এখানে গুণ করে দিব। 9,000 টাকা যদি গুণ করে দিই তাহলে কত টাকা, 90,000 হচ্ছে 661 টাকা, 61 টাকা। তার মানে তার যে প্রত্যেক বছরের শুরুতে 9,000 টাকা যে করে পাচ্ছিল, তাহলে ভবিষ্যতে 6 বছরে সে টাকাটার মূল্য কত দাঁড়াবে, 90,661 টাকা সে পাবে। তাহলে কত টাকা পাবে, 90,601 টাকা, 601 টাকা সে পাবে। তাহলে এখন আমরা হচ্ছে একটা সিদ্ধান্ত আমরা পেয়ে গেছি, যে 90,601 টাকা হচ্ছে আমরা একটা সিদ্ধান্তে পাইছি। তো সেকেন্ড সিদ্ধান্তটা আমাদের কি ছিল, চলো দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের এর ছিল, বার্ষিক এ ছিল।
এটা হচ্ছে আমাদের এ ছিল, এটা হচ্ছে এ ছিল। তো আমরা বিটা দেখি, চলো বিটা আমাদের কি বলছে। আগামী 6 বছর প্রত্যেক বছর শেষে 10,000 টাকা হাসিবের প্রত্যাশিত আয়ের হার কত? 10,000 টাকা। তাহলে কি 6 বছর শেষে, এখানে তো শেষে বলছে, যখনই শেষে বলছে তখন আমরা কি সাধারণ অ্যানুইটি, শেষে বললেই সাধারণ অ্যানুইটি। তো শেষে কত টাকা? 10,000 টাকা করে, 10,000 টাকা এখানে হচ্ছে দাঁড়িয়ে হবে 10,000 টাকা। তো 10,000 টাকা যদি বলে তার মানে হচ্ছে সেও এখান থেকেও 6 বছরের, আগামী 6 বছর প্রত্যেক বছর 10,000 টাকা করে সে পাচ্ছে বিনিয়োগকৃত অর্থের। এখানে বলেই যে বিনিয়োগকৃত প্রাপ্ত নগদ প্রবাহ, সে যে টাকাটা বিনিয়োগ করছে প্রত্যেক বছর এত টাকা করে সে পাচ্ছে। তাহলে এখানে কিন্তু 6 বছর শেষে কিন্তু 10,000 টাকা করে পাচ্ছে। আগে শুরুতে কত পাইতো? 9,000, আর শেষে কত পাচ্ছে? 10,000 করে পাচ্ছে। তাইলে 6 বছর পর এই যদি তার বিনিয়োগ হয়, এই টাকার মূল্যটা কত? চলো আমরা এই টাকার মূল্যটা চলো বের করি। চলো আমরা হচ্ছে এখন বিটা দেখবো, এটা আমরা করছি, এখন বিটা দেখবো। তো আমার আবার একই সূত্র, এফ বি ডিভাইডেড বাই এ ইন্টু 1 + i পাওয়ার n - 1 ডিভাইডেড বাই হচ্ছে i ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এটা কিন্তু অগ্রিম বলা হয়নি, সাধারণ বলছে। এখানে অগ্রিম বলা হয়নি, সাধারণ বলছে। যেহেতু সাধারণ বলছে তো তাইলে তো আমার এখানে কিছু গুণটুল করা লাগতেছে না। তোমার হচ্ছে অগ্রিম বলে জাস্ট এক্সট্রা আমাদের হচ্ছে একটা হচ্ছে 1 + i গুণ করা লাগে যদি অগ্রিম বলতো, কিন্তু এখানে কিন্তু তো অগ্রিম বলা নাই, তো আমার এক্সট্রা এখানে কিছু গুণ করা লাগবে না। তো এখানে হচ্ছে বছর শেষে বলেই দিছে এর মান। চলো আমরা এর মান কত ছিল? 10,000 টাকা ছিল, 10,000 টাকা। আচ্ছা আগে দেখে আইডেন্টিফাই করি কি কি আমার মান দেওয়া আছে। এ এ কত দেওয়া ছিল? 10,000 টাকা। আমরা আবার যাবো আগে স্লাইডে, তবু লিখে নিই। আয় কত দেওয়া ছিল? 15%। যে প্রত্যেকটার কিন্তু 15 প্রত্যাশিত আয়ের হার বলা ছিল 15%। তো আমরা সেই 15% বা 0.15, আর হচ্ছে মেয়াদ, মেয়াদ কত দেওয়া ছিল? 6 বছর। দুইটা প্রকল্পেরই সেম বছর, তাছাড়া তো আমরা তুলনা করতে পারবো না কোন প্রকল্পটা ভালো, বছর সেমই হবে। ওকে, 10 বছর। তো আমরা হচ্ছে আগে স্লাইডগুলোতে একটু দেখি যে আমাদের কি সবকিছু মিল আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে এর মান, এর মান হচ্ছে 10,000 টাকা। হ্যাঁ, এন এর মান হচ্ছে 6 বছর, প্রত্যাশিত আয় হার কত? যে 15%, এটা হচ্ছে আয়ের মান। সবকিছু আমার তথ্য সেম আছে। চলো চলো এখন হচ্ছে ম্যাথটা কমপ্লিট করি আমরা। তো যাই, খালি এখানে আমাকে মান বসাবো। আগে আমাকে কোশ্চেন দেখে আইডেন্টিফাই করতে হবে ভবিষ্যৎ মূল্য কিনা বর্তমান মূল্য, সূত্র লিখতে হবে। এখন সূত্রে খালি মান বসানো, আর কোনো কাজ নেই, আর কোনো আমাদের কাজ নেই। আর ক্যালকুলেশন করা, ক্যালকুলেশনে ভুল করা যাবে না। ক্যালকুলেশন খুবই সিম্পল, কিন্তু সেটা যদি ভুল করো কিন্তু পুরো ম্যাথ শেষ। তো ক্যালকুলেশনটা খুবই সিম্পল, আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ করবো। 1 + সুদের হার কত? 0.15, পাওয়ার কত? তোমার 6, পাওয়ার 6 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই কত? 0.15, আর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। তো তোমার আসলে এই আগে হচ্ছে ফার্স্ট অফ অল এই কাজটা করে নিও, উপরের কাজটা আগে ফার্স্টে, তারপরে নিচে ভাগ দিবা। তো ফার্স্ট হচ্ছে ক্যালকুলেশন করি, চলো। 1.15 পাওয়ার 6 মাইনাস 1, 6 মাইনাস হচ্ছে 1 আসে হচ্ছে 1.313। একই মান আসছে, একই মান আসছে উপরে এর আগে যেটা পাইছিলাম। তারপর হচ্ছে এখানে ভাগ কত? ভাগ হচ্ছে 0.15 ইন্টু হচ্ছে 10,000, 10,000 ইন্টু 8.753738 ইন্টু হচ্ছে 10,000, কত আসছে? 87,537 টাকা। তার মানে যদি সে প্রত্যেক মাস শেষে বা বছর শেষে এই 10,000 টাকা করে ওই প্রকল্প থেকে বা ওই বিনিয়োগ থেকে নগদ প্রবাহ পেয়ে থাকে, টাকাটা পেয়ে থাকে, তাহলে 6 বছর পর তার ভবিষ্যৎ মূল্য কত পাবে? 87,537 টাকা। তাহলে কোন টাকাটা বেশি? এর আগে চলো আমরা দেখি তো এর আগে ম্যাথটা কত ছিল। এর আগে সে পাইতো কত? 90,601 টাকা। আর এখন আর এতে আর বিতে কত পাবে? 87,537 টাকা। তা কোনটা বেটার, কোন টাকার অ্যামাউন্টটা বেশি? তাহলে অবশ্যই এ মানটা বেশি।
তাহলে যেহেতু এর মানটা বেশি, তাহলে এই প্রকল্পটাই উত্তম। আমাদের এখানে কোশ্চেনে কি বলছিল চলো দেখি। কোশ্চেনে বলছিল যে হাসিবের জন্য কোন বৃত্তিটি গ্রহণযোগ্য করলে লাভবান হবে বলে তুমি মনে করো। তো কোন বৃত্তিটা সে গ্রহণ করে লাভবান হবে মনে করো, তো যেটা বেশি সেটা গ্রহণ করি তো লাভবান। তো ওইটাই। তো তোমার হচ্ছে তাহলে এ গ্রহণ করলে লাভবান হবেন, গ্রহণ করলে সে লাভবান হবে। ম্যাথটা খুবই সোজা ছিল। পরে পরে হচ্ছে আমরা যে পরে এটা আজকে আমাদের লাস্ট ম্যাথ। তো এই লাস্ট ম্যাথটা আমরা চলো দেখি। তো জনাব রহমান তার ছোট বোনকে 3 বছর পর একটি কম্পিউটার কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। কত বছর পর? 3 বছর পর। আচ্ছা, ওই সময় তার প্রয়োজন হবে হচ্ছে 90,000 টাকা। 3 বছর পর তাকে কম্পিউটার কিনে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিছে, ওই টাইমে যখন সে কম্পিউটার কিনে দিবে তার প্রয়োজন কত হবে? 90,000 টাকা তার হচ্ছে প্রয়োজন হবে। তো তিনি কম্পিউটার ক্রয়ের জন্য প্রত্যেক মাস শেষে তার বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ 15% সুদে যমুনা ব্যাংকে জমা রাখতে চান। প্রত্যেক মাস শেষে তার বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ 15% জমা রাখতে চান। প্রত্যেক মাস শেষে তার বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে অর্থ। আচ্ছা, এই লাইনটা মাথায় রাখবা। সুদের হার তারপর জমা রাখতে চান। অপর দিকে ছোট ভাই আবেদ এখন সপ্তম শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ে যাতায়াত বাবদ প্রত্যেক মাসে খরচ তার হচ্ছে 400 টাকা। প্রত্যেক মাসে খরচ কত টাকা? 400 টাকা। এবং আগামী 6 বছর পর্যন্ত আবেদের বড় ভাই এ ব্যয় বহন করতে হবে। মৃত ব্যয়টার কথা ভেবে তিনি আবেদকে 15,000 টাকা দিয়ে সাইকেল কিনে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আচ্ছা, কম্পিউটার কিনে দিতে হলে জনাব রহমানকে প্রত্যেক মাস শেষে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? তো তাকে যদি প্রত্যেক মাসে হচ্ছে তোমার এখানে কম্পিউটার কিনে দিতে হয়, তো প্রত্যেক মাসে কত টাকা জমা রাখতে হবে? এখন 90,000 টাকা। এই 90,000 টাকা কি আজকের মূল্য নাকি ভবিষ্যতের মূল্য? অবশ্যই ভবিষ্যৎ মূল্য। তো ভবিষ্যৎ মূল্য যেহেতু বলা আছে, তো আমাদের এফবি দিয়ে হচ্ছে বের করতে হবে, এর মানটা বের করতে হবে। সে এর মান যদি আমি পেয়ে যাই, তাহলে হচ্ছে 90,000 টাকা আমি কত টাকা দিয়ে রাখলে হচ্ছে পাবো। এর মানটা আমি যদি ভবিষ্যৎ মূল্যে অ্যানুইটি দিয়ে যদি আমরা এর মানটা বের করি, তাহলে আমি কত টাকা যদি ব্যাংকে জমা রাখি 3 বছর পর, তাহলে আমি 90,000 টাকা পাবো। চলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে বলেই দিছে প্রত্যেক মাসে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, মানে হচ্ছে আমার এর মানটা বের করতে হবে। এর মানটা হচ্ছে বের করতে হবে প্রত্যেক মাসে, মানে প্রথম মাসে হচ্ছে কত টাকা, সেকেন্ড মাসে কত টাকা, এরকম করে জমা রাখতে রাখতে আস্তে আস্তে আমরা 3 বছর পর এই 90,000 টাকা হচ্ছে জমা হবে। এখন আমাকে কম্পিউটার রাখার জন্য কিন্তু তিনি কি প্রত্যেক মাসের শেষে ব্যাংক বেতন থেকে একটা নির্দিষ্ট টাকা জমা রাখার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, এবং সেটা কোথায় রাখতে চাইছেন? যমুনা ব্যাংকে রাখতে চাইছেন। যমুনা ব্যাংক তাকে কত টাকা সুদের হার দিছে? 15% সুদের হার দিছে। তো সব তথ্য আমাকে দেওয়া আছে, এখন খালি আমাদের অ্যাপ্লাই করতে হবে। চলো, সূত্রটা তাহলে হচ্ছে আমি হচ্ছে অ্যাপ্লাই করি। ওকে, তো আমার হচ্ছে এখানে হচ্ছে এফবি এ ইন্টু হচ্ছে আমার কি মেয়াদ শেষে বা কিছু দেওয়া ছিল? কিছু দেওয়া ছিল না। তাহলে হচ্ছে 1 + i পাওয়ার হচ্ছে n মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে i। ভালো হয়েছে। সব হচ্ছে সূত্র হচ্ছে দেওয়া শেষ। এখন আমার হচ্ছে মানগুলা দেখি। আমার হচ্ছে এফবি কত দেওয়া ছিল? 90,000 টাকা। ভবিষ্যৎ মূল্য দেওয়া ছিল 90,000 টাকা। আমার এর মান দেওয়া ছিল, এর মান আমাকে বাইর করতে বলছে। এন দেওয়া ছিল কত বছর? 3 বছর। 3 বছরের জন্য আমাকে বলা ছিল। আর হচ্ছে আই মান কত দেওয়া ছিল? সুদের হার আমার জন্য ব্যাংক কত পার্সেন্ট বলছে? 15% বলছে, বা হচ্ছে 0.15। 15%। সব তথ্য আমি পেয়ে গেছি, এখন খালি এর মান বের করবো। 90,000 এ তো কিছুই জানি না, তো হচ্ছে আবার হচ্ছে এইভাবে বের করবো। এখন ভবিষ্যৎ মূল্য 1, আর আয়ের মান কত রে? 0.15। 15% তো ছিল না, চলো তো দেখি তো। হ্যাঁ, 15% ছিল। তো 15% হচ্ছে আমরা সুদের হার। পাওয়ার কত, সময় কত? 3 বছর। 3 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 0.15। ওকে, এখন হচ্ছে আমার হচ্ছে এখন খালি বের করতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার কিভাবে করতে হবে, আগে হচ্ছে এই ক্যালকুলেশনটা আমাদের
বাইর করতে হবে, এই ক্যালকুলেশন করে আগে বাইর করতে হবে। চলো একটা ক্যালকুলেশন করি। উপরে কাজটা আগে, সবসময় উপরে কাজটা আগে করে নিতে হবে। প্লাস দশমিক হচ্ছে 1.15 পাওয়ার হচ্ছে 3, 3 বছর, যেটা আসে 1.520, ওকে 1 দ্বারা মাইনাস করে দিব, তাহলে আসে কি 0.520। ওকে, এখন এটাকে হচ্ছে ভাগ দিব কত, 0.15 দিয়ে ভাগ দিব, যেটা আসে 3.4725। এটাকে এখনো 90 দিয়ে ভাগ দিলেই হচ্ছে হয়ে যাচ্ছে। তাহলে a = 90,000 ভাগ হচ্ছে 3.4725। তাহলে হচ্ছে এখন হচ্ছে চলো 90, আচ্ছা করি, চলো 90,000 ভাগ 3 তোমার হচ্ছে 90,000 ভাগ 3.4725। ওকে, আমরা কত টাকা পাচ্ছি? 25,900, 25,900 হচ্ছে 17 টাকা। বুঝতে পারতেছো? যদি ও 3 বছরের মধ্যে 90,000 টাকা হচ্ছে যমুনা ব্যাংক থেকে পেতে চায়, তাহলে তাকে প্রত্যেকটা বছর, প্রথম বছরে 25,917 টাকা, সেকেন্ড বছরে 25,000, তৃতীয় বছর 25,917 টাকা দিলে 3 বছর পর সে 90,000 টাকা পাবে। তাহলে এর মান হচ্ছে আমার কত, 25,917 টাকা। তাহলে এটা হইলে সে হচ্ছে সেখানে হচ্ছে কি পাবে, পাবে। ওকে, তারপর খতে প্রত্যাশিত আয়ের হার যদি 12% বিবেচনায় জনাব আবেদে সাইকেল কিনে নেওয়াটা সিদ্ধান্ত কি মূল্যায়ন করো। আচ্ছা, সাইকেল কেনাটাকে উত্তম কিনা, ফার্স্ট অফ অল আসলে কি চাইছে, ছোট ভাই আবেদ এখন হচ্ছে সপ্তম শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ে যাতায়াত বাবদ তার প্রত্যেক মাসে খরচ হয় হচ্ছে 400 টাকা। এই 400 টাকা হচ্ছে তার প্রত্যেক বছর হচ্ছে সময় খরচ হয়। ওকে, তো হচ্ছে এখন মিতব্যয়তার কথা ভেবে আগামী 6 বছর পর্যন্ত সে হচ্ছে করে, এই 400 টাকা কিন্তু তার বর্তমানে লাগতেছে, তাহলে আমাকে অবশ্যই বর্তমানে অ্যানুইটিটা ব্যবহার করতে হবে, এই টাকাটা কিন্তু এখন লাগতেছে আমার। আচ্ছা, ভেবে তিনি আবেদকে 15,000 টাকা দিয়ে সাইকেল কিনে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাহলে দুইটাই হচ্ছে আমার বর্তমান মূল্য বাইর করতে হবে। দুই ক্ষেত্রে হচ্ছে কি আমার বর্তমান মূল্য বাইর করতে হবে, বর্তমান মূল্য বের করে হচ্ছে আমাকে কাজটা করতে হবে যে আসলে কি কিনে দেওয়াটা কি উত্তম নাকি উত্তম না। আচ্ছা, এখন যদি 12% হয়, সুদের হার কিন্তু আমার এখানে বলা আছে, সুদের হার বলা, সুদের হার হচ্ছে 12%। তো সাইকেলের দাম বলা আছে 15,000 টাকা, আর 400 টাকা করে কি প্রত্যেক মাসে সে পায়, কোনটা তার বেটার? 400 টাকা করে 6 বছর পর্যন্ত তাকে দিলে বেটার, নাকি হচ্ছে আজকে 15,000 টাকা দিয়ে একটা সাইকেল কিনে দেয় তার জন্য বেটার? তো বর্তমান মূল্য যদি বের করি, তাহলে হচ্ছে আজকের এই 15,000 টাকা সাইকেল কিনে দেওয়ার মূল্য আর হচ্ছে এই 400 টাকা মূল্যটা দিয়ে আমরা হচ্ছে পেয়ে যাব। ওকে, চলো, চলো হচ্ছে মৃত ভাইটা হচ্ছে দেখি। ওকে, 12% সুদে প্রত্যাশিত আছে। চলো হচ্ছে এখন হচ্ছে চেয়ে দেখি বর্তমান মূল্য। চলো আসো, পিভি এ ইন্টু 1 প্লাস তো হবে না, 1 মাইনাস 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন ডিভাইডেড বাই হচ্ছে আই। এই যে এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, বর্তমান মূল্য হচ্ছে অ্যাপ্লাই করতে। এখন হচ্ছে চলো দেখি সবগুলো মান আমরা পাই কিনা। আচ্ছা, প্রত্যেক মাস শেষে তার খরচ হয় কত টাকা, 400 টাকা। এই 400 টাকা কিন্তু আজকের মূল্য, 400 টাকা কিন্তু হচ্ছে আমার প্রত্যেক মাস শেষে খরচ হচ্ছে। এটা হচ্ছে আমার এ, প্রত্যেক মাসে তাকে দিতে হচ্ছে 6 বছরে, প্রত্যেক আগামী 6 বছর পর্যন্ত তাকে প্রত্যেক মাসে দিতে হচ্ছে। প্রথম মাসে 400 টাকা, সেকেন্ড মাসে 400 টাকা, এই 6 বছর পর্যন্ত তাকে 400 টাকা দিতে হচ্ছে। আমার এন এর মান কত, এন এর মান হচ্ছে আমার 6। তারপর হচ্ছে বড় বিধবা এবার জন্য আর 12% আয়ের মান, সুদের হার, এটা হচ্ছে আমার আয় 12%। এখানে কিন্তু কোশ্চেনে বলা আছে 12%, এখানে কোনো সুদের হার বলা নেই। চলো দেখি, এখন সবকিছু পেয়ে গেছি, এখন খালি হচ্ছে অ্যাপ্লাই যোগ। এখন ওইখানে কিছু বলা ছিল মেয়াদের শুরুতে মেয়াদের শেষে, কিছু বলা নেই। তো যেহেতু বলা নাই, তাহলে মাস বছরের শেষে বা মেয়াদের শেষে, মাসে প্রত্যেক মাস শেষে বলা ছিল, তাহলে এটা সাধারণ অ্যানুইটি সূত্র। ওকে, আমাদের এর মান কত ছিল, চলো লিখে নিই আগে সাইডে। এর মান ছিল আমার 400 টাকা। ওকে, 400 টাকা। সুদের হার কত ছিল, 12%।
12%, কত হচ্ছে 0.12, 12%। এন এর মান কত দেওয়া ছিল আমার? এন এর মান ছিল 6 বছর দেওয়া ছিল। আর এখানে কিন্তু প্রত্যেক মাসে বলছে, যখন প্রত্যেক মাসে বলবে তখন কিন্তু আমার চক্রবৃদ্ধি সংখ্যা চলে আসবে। আই কে এম দ্বারা ভাগ, এন কে এম দ্বারা গুণ। যখনই প্রত্যেক মাসের কথা উল্লেখ করবে তখন কিন্তু আমার চক্রবৃদ্ধি কথা চলে আসবে। তাহলে হচ্ছে এখানে চক্রবৃদ্ধি মাসে বলা ছিল না, প্রত্যেক মাসে। মাস শেষে এখানে হচ্ছে প্রত্যেক হচ্ছে মাস শেষে হচ্ছে বলা আছে। তো চক্রবৃদ্ধি এম এর কথা হচ্ছে চলে আসবে। এম এম হচ্ছে কত? 12। এম হচ্ছে কত আমাদের? 12। ঠিক আছে, এম হচ্ছে 12। তো এম যেহেতু 12, তাহলে কত হচ্ছে তোমার? ওকে, তো এখন খালি মান বসানোর কাজ, আর কোনো কাজ নেই। তো এর মান কত আমার? 400, 1 মাইনাস 1 প্লাস 0.12 ডিভাইড হচ্ছে এখানে কি 12, আবার কি 0.12 ডিভাইড বাই 12। এখানে হচ্ছে গুণ হবে হচ্ছে কত? 6 ইন্টু 12, 12টা হচ্ছে গুণ হবে। যদি আমি এইটা সলভ করতে চাই, এটা ফার্স্টে নিচের কাজটা আগে করতে হবে। নিচের কাজ হচ্ছে আমার ফার্স্টে আগে করতে হবে। নিচের কাজটা হচ্ছে 0.12 হচ্ছে ভাগ হচ্ছে 12। এই কাজ হচ্ছে 12 দিয়ে ভাগের কাজ আগে। হচ্ছে ভাগের কাজ যদি হয়ে যায় তাহলে হচ্ছে 1 পয়েন্ট। আর তারপর হচ্ছে পাওয়ারের কাজ যেটা আসবে ওটার উপর পাওয়ার দিতে হবে। পাওয়ার কত? 12 ইন্টু 6, 12 ইন্টু 6, 12 ইন্টু 6 যেটা আসবে, তারপর যেটা আসবে 1 ভাগ হচ্ছে এটা, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে আনসার 0.12, 0.12 ভাগ হচ্ছে 12, আর 12 প্লাস হচ্ছে 1, তারপর হচ্ছে পাওয়ার 6 ইন্টু হচ্ছে 12, তারপর হচ্ছে আমার 1 দিয়ে হচ্ছে ভাগ দিতে হবে। ভাগ হচ্ছে 12 প্লাস হচ্ছে 1, তারপর হচ্ছে যেটা আসছে 1 প্লাস 0.1 পাওয়ার হচ্ছে 12 ইন্টু 6, 2 দশমিক। আচ্ছা, ভেঙে ভেঙে আমরা করি তাহলে হচ্ছে বেটার হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 মাইনাস হচ্ছে এটা, তাহলে 1 ভাগ হচ্ছে এখানে কত আসে? 2.0470। ঠিক আছে, তাহলে হচ্ছে তারপর হচ্ছে কত? কত? 0.01, 1। তাহলে এখন হচ্ছে কাজ, তাহলে 1 ভাগ হচ্ছে 2.0470, তারপর হচ্ছে 0, তারপর মাইনাস 1, অ্যান্সার 1। অ্যান্সার তাহলে হচ্ছে 2 দশমিক হচ্ছে ভাগ, আবার ভাগ হচ্ছে 0.10 ভাগ ইন্টু হচ্ছে 400। তাইলে তাহলে সে বর্তমানে কথা 8,188, 8,100 হচ্ছে 88 টাকা হচ্ছে তার বর্তমানে হচ্ছে তার লাগতেছে। আচ্ছা, তাহলে বর্তমানে আগামী হচ্ছে 6 বছর পর্যন্ত আবেদকে বড় ভাই যদি বহন করতে হয়, তাহলে মৃত ভাইটার জন্য কথা ভেবে 15,00,000 টাকাতে সাইকেল কিনে দেওয়ার সিদ্ধান্ত নিল। তাহলে তার কোনটা বেটার? কিন্তু তার হচ্ছে কিন্তু 400 টাকা করে যদি দেয়, তাহলে বছর শেষে বা 6 বছর শেষে কিন্তু তার হচ্ছে কত লাগতেছে?
188 টাকা লাগতেছে। আর সেখানে সাইকেল যদি কিনে দেয় তা এক ধাক্কায় তার কিন্তু 15,000 টাকা লাগতেছে। তো আমাদের কোনটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ? 8,000 টাকাটাই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, তাই না? কারণ তাকে যখন টাকাটা দিচ্ছে সাইকেলের থেকে কম টাকায় লাগতেছে। তো 8,188 টাকাটাই তার জন্য উত্তম বলে বিবেচিত। ঠিক আছে?